আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে বলতেছি, হ্যাঁ তোমাকে, বিশেষ করে তোমাকে আমি বলতেছি, তোমার কাছে যদি আমি একটা গোলাপ গাছের চারা দিই, তাহলে তুমি যদি বলি এটাকে যত্নে রাখো 1 মাস, 1 মাস যত্নে রাখার পরে এটা আমি তোমাকে পার্মানেন্ট দিয়ে দিব, এবং কি এর মতন 10-12টা বাগান দিব, গোলাপ ফুলের বাগান তোমাকে দিব, কেমন? যদি একটা গাছকে তুমি 1 মাস পরিপূর্ণভাবে দেখে শুনে রেখে ওই গাছটাকে আমার 1 মাস পরে যদি পারফেক্ট ভাবে দিতে পারো, তাহলে তোমাকে আমি 1 মাস পরে এরকম 10টা গোলাপের বাগান দিব তোমাকে। তুমি কি ওই 10টা গোলাপের বাগানের জন্য এই গাছটাকে তুমি পারফেক্ট ভাবে যত্ন করবে না? হ্যাঁ করবা, অবশ্যই করবা, কারণ তুমি যদি একটাকে যত্ন করে 10-12টা বাগান পাও, তুমি তো লাভবান হবে, তাই না? হ্যাঁ, এখন একটু ভেবে দেখো, আল্লাহ তাআলা আমাদেরকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে। 60-70 বছর পাই না আমরা এখন বর্তমানে, 40-50-60 বছর সীমিত সময়ের জন্য আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে। এগুলাকে যদি আমরা পারফেক্ট ভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। আর যদি এগুলাকে আমরা অপব্যবহার করি, রোজ কিয়ামতের ময়দানে এগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। কে না চায়, কে না চায় 1 মাসের মেহনত করে একটা গোলাপ ফুলকে সুন্দরভাবে, একটা গোলাপ ফুলের গাছকে সুন্দরভাবে যত্ন করতে? কে না চায়? সে চিন্তা করবে কি, 1 মাস কষ্ট করে আমি যদি একটা গোলাপ ফুলের গাছকে যত্নে রাখতে পারি, তাহলে 1 মাস পরে আমি তো 10টা বাগান পাবো, তাই না? ওই বাগান যখন ইচ্ছা, যখন ইচ্ছা আমি ব্যবহার করতে পারবো ওই বাগানগুলা। তেমনই ভাবে জান্নাত যখন আমরা পাইয়া যাবো, জান্নাতে আমরা যেভাবে ইচ্ছে এইভাবে চলতে পারবো। জান্নাতে থাকবে না কোনো অহেতুকতা, জান্নাতে থাকবে না কোনো ক্লান্তি, জান্নাতে থাকবে না কোনো বিশ্রামের প্রয়োজন। জান্নাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জান্নাতে আমাদের চিন্তারও বাইরে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ তাআলার সাথে দিদার থাকবে, জান্নাতে থাকবে ফল ফুল, সব কিছুই কি না পাইবা তুমি জান্নাতে। জান্নাতে আবার থাকবে হুর। তো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দিছে, ওটা হচ্ছে সীমিত সময়ের জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে। রোজ কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষে সাক্ষী দেবে যদি আমরা তার হক আদায় না করি। হাতের কাজ হাত যেটা, ওটা যদি না করে, পায়ের কাজ যেটা, ওটা যদি না করি, ঠিক আছে, যেটার যে কাজ ওটাকে ওই কাজে ব্যবহার করতে হবে।